আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 125 ব্লক 1 ইউনিট 1 এর একটি টপিকের উপরে আমরা আজ আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা প্রথমেই এই বিষয়টি সকলের কাছে আনতে চাইছি যে সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টের আজকের যে টপিক সেটি সোশ্যাল কেস ওয়ার্ক এবং এর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট, অর্থাৎ সামাজিক যে কেস ওয়ার্ক, প্রত্যেকটি কেসের যে একটি নির্দিষ্ট প্রক্রিয়াকরণ, সেই কেস ওয়ার্কের বিভিন্ন যে বিশ্লেষণ, তার যে পুঙ্খানুপুঙ্খ গতি প্রকৃতি, এগুলো সম্পর্কে আমরা একটা ধারণা তৈরি করে নেওয়ার চেষ্টা করব। যে ধারণাতে আমরা দেখার চেষ্টা করব যে সোশ্যাল কেস ওয়ার্ক এই প্যাটার্নে আমরা কি ধরনের বিষয়বস্তু আমাদের আলোচনার মধ্যে আনতে পারি। এর হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অংশে আমরা যে বিষয়টিকে আলোচনা করব সেটি সোশ্যাল কেস ওয়ার্ক বিষয়টি কিভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করে চলেছে। প্রথমত, সোশ্যাল কেস ওয়ার্কের প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত যে 125 টপিকে এই যে সোশ্যাল কেস ওয়ার্কের তার লক্ষণগুলো সম্পর্কে আমরা ধারণা করতে পারছি। বেসিক যে অবজেক্টিভস, অর্থাৎ মূল যে অবজেক্টিভস যেটার উপরে এই সমগ্র পাঠদানটি নির্ভর করে আছে, সেই অবজেক্টিভস এই ইউনিটে মেইন যে ডেভেলপমেন্ট স্টেজ, স্কিলস, তার উপরে যে এনহ্যান্সিং অর্থাৎ বৃদ্ধিকরণ যে বিষয়টি দাঁড়িয়ে আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ক্লায়েন্ট এবং সোশ্যাল ওয়ার্কার, রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার উভয়ের মধ্যে একটি সোশ্যাল বা সাইকোথেরাপি একটা প্রবলেমস কাজ করে, যে সাইকোথেরাপি প্রবলেমসের মধ্যে দিয়ে আমাদের এই সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি কন্টিনিউ হয় এবং অ্যাজ ওয়েল অ্যাজ তার ফিউচার ডেভেলপমেন্ট সংগঠিত হয়। আফটার কমপ্লিটলি স্টাডির মধ্যে দিয়ে আমরা এই বিষয়টিকে সকলের কাছে পর্যবেসিত করতে পারি। তাহলে বেসিক প্রিন্সিপাল বা বেসিক যে ফিচার্সগুলো আছে এগুলো কি কি? প্রথমত হচ্ছে বেসিক প্রিন্সিপালস সোশ্যাল কেস ওয়ার্কের যে মূল বিষয়টি, তার সিগনিফিকেন্স, গ্রহণযোগ্যতা এবং তার এস্টাবলিশমেন্ট রিলেশনশিপ উইথ দ্য ক্লায়েন্ট, অর্থাৎ ক্লায়েন্টের সঙ্গে তার যে রিলেশনশিপ সেগুলো সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পেতে পারি। থিওরিজ অফ সেকেন্ডলি হচ্ছে থিওরিজ অফ মডেলস, অর্থাৎ এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন মডেলসের, বিভিন্ন ধ্যান ধারণার একটি পুঙ্খানুপুঙ্খ এবং একটি নিরবিচ্ছিন্ন ছবি তৈরি করতে পারি। 3 নম্বর হলো ইম্পর্টেন্স অফ এস্টাবলিশিং রিলেশনশিপস উইথ দ্য ক্লায়েন্ট, অর্থাৎ সোশ্যাল কেস ওয়ার্ক এমন একটি বিষয় যেখানে সোশ্যাল ওয়ার্কারের সঙ্গে ক্লায়েন্টের একটা পুঙ্খানুপুঙ্খ এবং একটি নিয়মানুক একটি বিষয়বস্তু এবং তাদের মধ্যে একটি গঠনমূলক সম্পর্ক তৈরি হয়। সুতরাং এই বিষয়টির উপরে বেসিক প্রিন্সিপালস অফ সোশ্যাল কেস ওয়ার্কের এই জায়গাগুলো তাদের সিগনিফিকেন্স এবং তাদের এস্টাবলিশমেন্টকে অনেক বেশি মাত্রায় নিয়োগতাড়িত করে তোলে। বিভিন্ন কর্মক্ষেত্রে, বিভিন্ন কাজের জায়গায়, স্কুল, কলেজে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোশ্যাল কেস ওয়ার্ক একটি সাংঘাতিক বাতাবরণ তৈরি করে এবং যে বাতাবরণের উপরে ভিত্তি করে তাদের কনস্ট্রাকটিভ এবং গঠনগত দিকগুলি পর্যায়ক্রমে পর্যবেসিত হয়। থিওরিজ অফ মডেলস তারা এই ব্যাপারে সঙ্গবদ্ধ হয়। ইন্ট্রোডাকশন পাঠে আমরা প্রথমেই যে বিষয়টি পাই সেটা হচ্ছে সোশ্যাল কেস ওয়ার্ক। সোশ্যাল কেস ওয়ার্ক একটা প্রাইমারি মেথড। এই মেথডের মধ্যে দিয়ে সোশ্যাল ওয়ার্ক যেটা কনসার্ন হয় উইথ ডেভেলপমেন্ট অফ দ্য ইন্ডিভিজুয়ালস টুয়ার্ডস, অর্থাৎ এদের মধ্যে দিয়ে তাদের ডেভেলপমেন্টগুলো
ত্বরান্বিত হয় এবং তাদের অ্যাডজাস্টমেন্ট, তাদের ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন বিভিন্ন তাদের সেই ব্যাপারগুলো সোশ্যাল ওয়ার্কের মধ্যে দিয়ে পর্যায়ক্রমে কানেক্টিভিটি পায়। সুতরাং এগুলো হলো তাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট। ইন্টারনাল এবং এক্সটার্নাল যে বিষয়গুলো ফেলস টু এক্সিস্টিং করে তাদের যে পার্টে, তাদের যে বিষয়গুলো তাদের মধ্যে সঙ্গবদ্ধতা লাভ করে। সুতরাং একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক এবং সোশ্যাল কেস ওয়ার্ক ফরমেশনের জন্য একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক যেটা বা কেস ওয়ার্কের যেটা প্র্যাকটিস, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা বিভিন্ন রকমের প্রিন্সিপালস অফ সোশ্যাল কেস ওয়ার্কের প্র্যাকটিসে যেটা প্রিন্সিপালস গুলো আমাদের গাইডলাইন্সকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে এবং গাইডলাইন্সকে টু ওয়ার্ক উইথ ক্লায়েন্টের সঙ্গে একই মাত্রায় ত্বরান্বিত করতে সুবিধা হয়। মডেলস অফ ওয়ার্কিং উইথ ইন্ডিভিজুয়ালস হ্যাভ বিন ইনক্লুডেড, অর্থাৎ তাদের বিভিন্ন পার্টগুলো এবং নির্দিষ্ট মাত্রায় তাদের সঙ্গবদ্ধ জীবনযাপন তাদের সমস্ত কাজকে ত্বরান্বিত এবং গতিবিদ্ধ করে তোলে। এখানে আমাদের পরবর্তী যে আলোচনাটি এটি আমাদের ভূমিকা অংশ গেল। এবার পরবর্তী অংশ যেটা লক্ষ্য উদ্দেশ্য, অর্থাৎ সোশ্যাল কেস স্টাডির ব্যাপারে সম্ভবত বিভিন্ন যে অ্যাক্টিভিটিগুলো যেগুলো আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে, সেই কাজগুলো হলো সোশ্যাল কেস ওয়ার্ক। প্রিন্সিপালস অফ সোশ্যাল কেস ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকটি কেস ওয়ার্কের একটা নির্দিষ্ট রীতি এবং নির্দিষ্ট প্রিন্সিপাল অর্থাৎ নিয়ম থাকে, যেটি তাদের এস্টাবলিশ করতে এবং ক্লোজ রিলেশনশিপ তৈরি করতে তাদের সাহায্য করে বিটুইন সোশ্যাল কেস ওয়ার্ক এবং তাদের ক্লায়েন্ট। রিলেশনশিপস ইজ দ্য মিডিয়াম থট, অর্থাৎ রিলেশনশিপস এর মধ্যে একটা মিডিয়াম থট উইথ চেঞ্জেস আর গ্রোথ, অর্থাৎ তাদের এই চেঞ্জেস গুলো সঙ্গবদ্ধ হয়। এই চেঞ্জিং সাইকোলজি একটা নির্দিষ্ট সাইকোলজি সোশ্যাল কেস ওয়ার্কের যেটা 1939-এ আমাদের যে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার গুলো তৈরি হয়েছিল সেগুলো সম্পর্কে একটা সম্যক ধারণা এই কেস ওয়ার্কের ফ্রিকোয়েন্সিতে আমাদের তৈরি হয়। সুতরাং এটা আমাদের কাছে অত্যন্ত একটি গ্রহণযোগ্য এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যে সোশ্যাল কেস ওয়ার্ক স্টাডিতে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জায়গা থেকে এর বিশ্লেষণ এবং এর প্রয়োগ বৃত্তান্ত এবং প্রয়োগ হেতু, সুতরাং এটা অত্যন্ত একটা ডিস্টার্বিং এবং অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই বিষয়টি আমাদের অত্যন্ত গভীরভাবে মনোনিবেশ করতে হবে যে প্রিন্সিপালস অফ সোশ্যাল কেস ওয়ার্ক, অর্থাৎ প্রত্যেকটি কেসের একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক তৈরি হয়। একটা যে কোনো কাজ করার জন্য তার যে নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক এবং নির্দিষ্ট যে প্যাটার্ন যেগুলো লক্ষ্য করা হয়, সেই ফ্রেমওয়ার্কগুলো তাদের সমস্ত কাজকে একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ করে রাখে। এই যে নির্দিষ্ট বাউন্ডারি যার মধ্যে ফ্রেমওয়ার্কের মধ্যে সমস্ত কাজটি যে করে রাখে, সেই কাজগুলো হলো তাদের সমস্ত কাজকে। সুতরাং সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট এবং সাইকোলজিক্যাল প্রসপেক্টাসের মধ্যে তাদের এই জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রকাশ পেয়েছে যে তাদের সাইকোলজিক্যাল যে ফ্যাক্টরসগুলো যেগুলো সোশ্যাল কেস ওয়ার্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি তার কাজকে অত্যন্ত গভীরভাবে ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে। এই জায়গা থেকে শুরু করে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার বা সাইকোলজিক্যাল প্যাটার্ন অফ লাইফ বা এডুকেশনাল সাইকোলজি সমস্ত কিছুই তার কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং বেশি মাত্রায় এগিয়ে নিয়ে গেছে। এই যে কতগুলো কেস ওয়ার্ক যেগুলো আমাদের সাইকোলজিক্যাল কাজকে অর্থাৎ আমাদের সোশ্যাল কেস ওয়ার্ককে বারে বারে ত্বরান্বিত করে এবং বারে বারে তার কাজকে প্রয়োগমুখী করে তোলে। সমাজের প্রতিটা ক্ষেত্রে যে সোশিওলজিক্যাল ডিসঅর্ডার তৈরি হয়, সেই সোশিওলজিক্যাল ডিসঅর্ডারগুলো বা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলোকে ঠিক মাত্রায় যদি ত্বরান্বিত করতে হয়, তাহলে বিভিন্ন ধাপগুলো তাদের উদ্দেশ্যে
ডাইনামিক একটা ইন্টারেস্ট গ্রো করে। 1939 সালে সাইকোসোশ্যাল নিডস এবং প্রবলেমস অনুযায়ী রিলেশনশিপস যেটা বিটুইন কেস ওয়ার্ক এবং ক্লায়েন্ট মে বি মোর স্ট্রেনদেন, অর্থাৎ তাদের কেস ওয়ার্কটি অত্যন্ত গভীরভাবে তাদের ত্বরান্বিত করেছে। প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্সেস, প্রিন্সিপাল অফ মিনিংফুল রিলেশনশিপস, এগুলো সবই তার কাজকে বিভিন্ন মাত্রাতে ত্বরান্বিত করে। প্রিন্সিপাল অফ নন জাজমেন্টাল অ্যাটিটিউডস, ক্লায়েন্টসের সেলফ ডিটারমিনেশনস, এগুলো সবই তার কাজকে বিভিন্ন মাত্রায় ত্বরান্বিত করে। সোশ্যাল লার্নিং এর প্রিন্সিপালস অফ সোশ্যাল লার্নিং, কনফিডেন্সের প্রিন্সিপাল, নিয়ম নীতি, নন কনফিডেন্সিয়াল অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, সমস্ত কিছু। অর্থাৎ একটা কেস ওয়ার্ক ফর্ম করার জন্য একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কারের প্রথম যে কাজটি দরকার সেটা হচ্ছে কন্টিনিউ গুড কমিউনিকেশন স্কিলস, কেয়ারি অ্যাটিটিউড টু দেয়ার ক্লায়েন্টস, অল দিস অ্যাক্টিভিটি, এই সমস্ত কাজকর্মগুলো যদি ঠিকভাবে তারা করতে পারে, সেই জায়গা থেকে শুরু করে তাদের প্রকৃতি এবং বিস্তার, অর্থাৎ আমাদের সোশ্যাল কেস ওয়ার্কের যে নেচার, সেই নেচারটি অর্থাৎ তার প্রকৃতিকে একটি নির্দিষ্ট মাত্রায় মানুষকে ত্বরান্বিত করতে সোশ্যাল সাহায্য করে। তাহলে স্কুলস অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ বিভিন্ন স্কুল, বিভিন্ন ইনস্টিটিউশনস সোশ্যাল ওয়ার্কের উপরে কাজকর্ম করছে এবং তাদের একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচেসকে সমাজের বুকে ছড়িয়ে দিচ্ছে। এ ধরনের বিভিন্ন ইনস্টিটিউশনসগুলি যেমন সমাজে একের পর এক তাদের কাজকর্ম চালিয়ে যাচ্ছে, তেমনি এই ইনস্টিটিউশনগুলোর আক্ষরিক অর্থে বা সেই জাতীয় বিভিন্ন অ্যাক্টিভিটি আমাদের যেমন কাজকে অনেক বেশি, আমাদের যেমন অ্যাক্টিভিটিকে অনেক বেশি ত্বরান্বিত করে, তেমনি তাদের ফরমেশন, তাদের বিভিন্ন রকমের ক্রিয়াকলাপ তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং অনেক বেশি মাত্রায় এই জায়গা থেকে তাদের বিভিন্ন কাজকর্মগুলোকে তাদের কাজ অনুযায়ী ত্বরান্বিত হয়। আমরা যদি প্রিন্সিপালসগুলোর সম্পর্কে একটু সবিস্তারে আলোচনা করি, দেখুন প্রিন্সিপালস অফ কমিউনিকেশন, এই যে কমিউনিকেশন থেরাপি বা কমিউনিকেশন থিওরি সোশ্যাল কেস ওয়ার্ক স্টাডির ব্যাপারে, অর্থাৎ যখন একটা কেস ওয়ার্ক স্টাডি হয় তখন সেখানে কমিউনিকেশন অর্থাৎ প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটি গভীরভাবে মনোযোগী বা মনোনিবেশ হয়। সোশ্যাল কেস ওয়ার্কের অ্যাকসেপ্টেন্স এবং তাদের ক্লায়েন্টদের লিমিটেশনস, তাদের বিভিন্ন কাজ করার ধরন, তাদের প্রকৃতি, সমস্ত কিছু তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে এবং পরবর্তীকালে তারা তাদের এই কাজকে অনেক বেশি মাত্রায় সাবলীল করে তুলতেও সাহায্য করে। সুতরাং এটা তাদের বিভিন্ন প্রিন্সিপালস অফ কমিউনিকেশনকে অনেক বেশি মাত্রাতে ত্বরান্বিত করতে সাহায্য করে। পরবর্তীকালে যে পয়েন্টটি আমাদের আলোচনার মধ্যে আসবে সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ এক্সপ্রেশনস অফ ফিলিংস, অর্থাৎ আমাদের মানুষের যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো আছে, ফিলিংস তার মধ্যে একটি অন্যতম অ্যাক্টিভিটি। ফিলিংস অর্থাৎ আবেগ, তার বিভিন্ন রকমের আবেগের মূল্যায়ন, তার বিভিন্ন রকমের আবেগের ধারাকারা, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে। সুতরাং এ কথা মাথায় রাখতে হবে যে আমাদের স্মরণে রাখা প্রয়োজন যে ফিলিংস মানুষের অন্তর থেকে আসে, যার কোনো ছবি, যার কোনো ধারণা, যার কোনো চিন্তা ভাবনা কোনোটাই আমাদের কাছে পাওয়া যায় না। সেই জায়গা থেকে শুরু করে এক্সপ্রেশনস অফ ফিলিংস বা ফিলিংসের যে কাজ বা ফিলিংসের যে স্টেপসগুলো আমাদের মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিগুলো বা বিভিন্ন রকমের কাজকে আমাদের সকলের মধ্যে গ্রহণযোগ্যতা অনুযায়ী তাদের কাজকে ধরা। এই জায়গা থেকে বিভিন্ন কারণে আমাদের সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিস বা সোশ্যাল ওয়ার্কের কাজকর্মগুলো তাদের বিভিন্ন কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে। সুতরাং এ কথা মাথায় রাখতে হবে যে সোশ্যাল ওয়ার্কের প্রিন্সিপালসের ক্ষেত্রে যে পয়েন্টসগুলো আমরা আলোচনা করছি তার মধ্যে ফিলিংস বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে নিমজ্জিত একটি বিষয়বস্তু। সুতরাং পরবর্তী যে পয়েন্টটি, প্রিন্সিপালস অফ টার্নিং বিহেভিয়ার, একটা হিউম্যান বিইংসের বিভিন্ন রকমের আচরণ যেগুলো আমাদের সমস্ত অ্যাক্টিভিটিকে অনেক বেশি মাত্রায় গভীরভাবে ত্বরান্বিত করে তোলে। এই যে অ্যাক্টিভিটিগুলো আমাদের ত্বরান্বিত করে, এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে বিভিন্ন যে আচরণগুলো আমাদের কাছে ধরা পড়ে তার মধ্যে একটি অন্যতম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আচরণ হলো প্রিন্সিপালস অফ টার্নিং বিহেভিয়ার।
এই বিহেভিয়ারগুলো আমাদের কাজকে এবং কাজ করার ধরনকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং অনেক বেশি মাত্রায় সোশ্যাল লার্নিংয়ে একটি গুরুত্বপূর্ণ জিনিস বা বিষয় যেটি হচ্ছে যেটি আমাদের চেঞ্জে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আমাদের কাছে ধরা পড়ে। সোশ্যাল লার্নিং এর প্রসেসে যে বিষয়টি আমাদের সকলের কাছে অত্যন্ত গভীরভাবে গুরুত্বপূর্ণ সেটি হলো এর ইনভলভমেন্ট, এর অ্যানাউন্সিং, ফোকাসিং, ট্রিগার অ্যাকশনস, সার্চিং, সার্চিং ফর অ্যাকোয়ারিং, এই সমস্ত কিছু সমস্ত বিষয়গুলো তাদের কিন্তু সমস্ত কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে তোলে। প্রিন্সিপাল অফ সোশ্যাল লার্নিং, এখানে অপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি অত্যন্ত গভীরভাবে আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে প্রিন্সিপাল অফ সোশ্যাল লার্নিং, অর্থাৎ একটি সামাজিক অ্যাক্টিভিটি বা সামাজিক লার্নিংকে রিকুইজিশন বা রিকোয়েস্ট করার জন্য টু চেঞ্জেস দ্যাট আর ইনিশিয়েটিভলি ইনভলভ, তাদের ইনভলভমেন্ট অত্যন্ত গভীরভাবে মূল্য রাখে। সেই জায়গা থেকে নিউ ইনফরমেশন এবং সার্চিং করার একটা গুরুত্বপূর্ণ জিনিস তাদের মধ্যে বেরিয়ে আছে। প্রোভাইডিং অপরচুনিটিস টু দ্য ক্লায়েন্ট ফর নিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট অপরচুনিটির বা একটি সুযোগ তাদের মধ্যে ধরা পড়ে। পরবর্তীকালে সেটা সম্পর্কে তাদের কাজকর্ম এবং তাদের কাজের প্রকাশগুলি সকলের কাছে ওপেন হতে শুরু করে। এর পরবর্তী যে প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স, পরবর্তী যে পয়েন্টের উপরে বা কম্পোনেন্টের উপরে আমরা কথা বলবো সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকসেপ্টেন্স। এটি কার্যত এমন একটি আলোচ্য বিষয় যেখানে সোশ্যাল ওয়ার্কার তার ক্লায়েন্টের প্রতি একটি এসেন্স বা একটি চিন্তাভাবনামূলক কাজ তাদের অ্যাকসেপ্টেন্সি তারা তৈরি করে। সোশ্যাল কেস ওয়ার্কার অ্যাকসেপ্টেন্সির দিক থেকে ক্লায়েন্ট তারা তাদের কাজগুলোকে অনেক বেশি মাত্রায় প্রকাশিত করে তোলে লেটার অন, এবং ট্রাইস টু মডিফাই দ্য ক্লায়েন্টস বিহেভিয়ার, এবং ক্লায়েন্টসের বিহেভিয়ারকে অনেক বেশি মডিফাই বা ত্বরান্বিত করে স্টেপ বাই স্টেপ। সুতরাং প্রিন্সিপাল অফ অ্যাকসেপ্টেন্স একইভাবে ত্বরান্বিত হয়। প্রিন্সিপালস অফ কন্ট্রোল ইমোশনাল ইনভলভমেন্ট, অর্থাৎ তাদের ইমোশনাল ইনভলভমেন্টও তাদের ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে। Principle of social functioning. Social functioning is means the functioning of the individuals. অর্থাৎ প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়ালদের নিজেরা সোশ্যাল রুলসকে, তাদের রিলেশনশিপসকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করতে এবং কাজকর্ম করতে সুবিধা হয়। পরবর্তী যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে প্রিন্সিপালস অফ কনফিডেন্সিয়ালি, অর্থাৎ কনফিডেন্সিয়ালি আমাদের যে কাজ করার যে মাধ্যম, সেই কাজ করার মাধ্যমগুলো অত্যন্ত গোপন এবং অত্যন্ত নীরবে কার্য সম্পাদিত হয়। প্রিন্সিপাল অফ কনফিডেন্সিয়ালি ইজ দ্য, এটা একটা প্রিজার্ভেশন প্রসেস, যে প্রসেসের মধ্যে দিয়ে তাদের কাজগুলি অত্যন্ত গভীরভাবে এবং সঠিকভাবে কাজগুলো পর্যবেসিত হয়। এই জায়গা থেকে নতুন যে ইনফরমেশন, অর্থাৎ নতুন যে পার্ট যেটি আমাদের কাছে যে বিভিন্ন ইনস্টিটিউশন, সেই ইনস্টিটিউশনের নিরিখে সোশ্যাল ওয়ার্ক কাজটি করার জন্য তার যে বিভিন্ন ধারণা বা বিভিন্ন যে অ্যাক্টিভিটি যেটা তার কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। সুতরাং বিভিন্ন স্কুল অ্যাট ফার্স্ট তাদের ডায়াগনস্টিক স্কুলস, তাদের ফেনোমেনা, তাদের কাজকর্ম এবং তাদের প্যাটার্ন অফ লাইফস্টাইল, এই কতগুলো অ্যাক্টিভিটি যেগুলো কাজকে অনেক বেশি মাত্রায় প্রকাশিত করে। একটা নির্দিষ্ট সোশ্যাল একজন নির্ভরযোগ্য এবং নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার সর্বদাই তার কাজের প্যাটার্নকে, কাজকে গভীরভাবে বোঝার চেষ্টা করে। সুতরাং প্রিন্সিপালস অফ সোশ্যাল ওয়ার্কের মানুষের কথা বা মানুষের প্যাটার্ন, মানুষের আচরণকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে। ফাংশনাল স্কুলস, ফাংশনাল অ্যাপ্রোচেস যেগুলো সোশ্যাল ওয়ার্কারের সোশ্যাল কেস ওয়ার্ক প্র্যাকটিস ওয়াজ ডেভেলপড বাই ফাইন্যান্স, অর্থাৎ প্রত্যেকটা মানুষের
নির্দিষ্ট তাদের কি প্রভিশনস, তাদের ফাংশনাল স্কুলস, তাদের ফাংশনাল অ্যাপ্রোচেস, এই সমস্তগুলো স্কুলস কেস ওয়ার্ক সমস্তগুলো তাদের কাজগুলোকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং বিকশিত করে তোলে। এক্ষেত্রে ডায়াগনোসিসের এবং সোশ্যাল কেস ওয়ার্ক অ্যাক্টিভিটি অ্যানালিসিসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলোর মধ্যে দিয়ে তারা তাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রকাশিত, প্রভাবিত এবং নিমজ্জিত করে তোলে। সুতরাং ফাংশনাল স্কুলস বা ফাংশনাল অ্যাপ্রোচের মধ্যে থেকে তাদের কাজ অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং প্রকাশিত হয়। এগুলো তাদের কাজকে ও তাদের অ্যাক্টিভিটিকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত এবং প্রকৃষ্টতম করে তোলে। সুতরাং সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটিতে কাজের নিরিখে এবং বিষয়বস্তুর নিরিখে তাদের কাজ অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত হয়। এই জায়গা থেকে শুরু করে একটি মানসিক স্থিতাবস্থার জন্য বেসিক যে ফেনোমেনা বা বেসিক যে সাইকোলজি, যেটা তাদের সোশ্যাল ওয়ার্ককে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে। সুতরাং সোশ্যাল কেস ওয়ার্ক এমন একটি বিষয় যে কেস ওয়ার্কের মধ্যে তাদের কাজ এবং তাদের প্রত্যেকটা পয়েন্ট বা প্রত্যেকটা নির্দিষ্ট ভাবধারা তাদের কাজকে অনেক বেশি মাত্রায় নিমজ্জিত করে তোলে। ইউজ অফ রিলেশনশিপস, যে কোনো একটি কাজের যদি বিচার বিশ্লেষণ করা হয় তাহলে সেক্ষেত্রে তাদের কাজ অনেক বেশি মাত্রায় তাদের কাজকে প্রভাবিত এবং প্রতিষ্ঠিত হয়ে তোলে। সুতরাং এই জায়গা থেকে আমাদের একটা বিষয় বিচার করার প্রয়োজন যে মানুষের প্রকৃতি এবং ব্যবহারের নিরিখে তাদের কাজগুলি অনেক বেশি মাত্রায় প্রভাবিত হয়। এখন যে কোনো একটি কাজের একটি গঠনমূলক বা একটি কনস্ট্রাকটিভ দিক সর্বদা থাকে। এই গঠনমূলক বা কনস্ট্রাকটিভ দিকগুলো বিচার বিশ্লেষণের জন্য তাদের প্রথম এবং প্রধান যে কাজটি প্রয়োজন সেটা হচ্ছে তাদের দিকটিকে অন্যান্য দিকে ট্রান্সফারিং এবং অন্যান্য দিকে পর্যবেসিত করা। মানুষের প্রকৃতি এবং সোশ্যাল কেস ওয়ার্কের মানুষের প্রকৃতি এবং ব্যবহার এটি প্রত্যেকটা মানুষ তার নিজস্ব কাজকর্ম করার জন্য একটি নির্দিষ্ট ধ্যান ধারণা এবং নির্দিষ্ট গতিপথিকে তারা অবলম্বন করে তোলে। এই নির্দিষ্ট গতিপথি বা মানুষের প্রকৃতির যে বিভিন্ন ধারাখারা আর ব্যবহার, এই সমস্ত বিহেভিয়ারাল অ্যাপ্রোচগুলো তাদের কেস ওয়ার্ককে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত করে তোলে। সুতরাং একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ফাংশনাল ডায়াগনোসিস বা ফাংশনাল ট্রিটমেন্টের জন্য তাদের বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে তোলে। এটি হলো এমন একটি ধরনের বিষয় যা আমাদের কেসওয়ার্ককে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত বা অনেক বেশি মাত্রায় পর্যবেসিত করে তোলে। সুতরাং যে কোনো রকমের কেসওয়ার্ক স্টাডি করার ক্ষেত্রে প্রথম যে ইউনিক কাজটি আমাদের করা উচিত সেটি হচ্ছে অ্যাট ফার্স্ট ডায়াগনোসিস। এই ডায়াগনোসিস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মোস্ট এফেক্টিভ একটি কাজ, যে কাজটির মধ্যে দিয়ে তারা তাদের কাজ বা তারা তাদের গুরুত্বপূর্ণ দিকটি তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং অনেক বেশি মাত্রায় পর্যবেসিত করে তোলে। এটি হচ্ছে তার ডায়াগনোসিস পার্ট। অর্থাৎ এই ডায়াগনোসিস পার্টে ডায়াগনোসিসের মোস্ট এফেক্টিভ এবং মোস্ট সংঘবদ্ধ যে পার্টটি তারা তাদের কাজটিকে অনেক গভীরভাবে নিমজ্জিত করে তোলে। এখন পরবর্তী যে কাজটি সেটি হলো ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট এমন একটি বিষয় যে বিষয়টিতে আমরা তার বিভিন্ন কাজকর্ম সম্পর্কে ধারণা করতে পারি। এটি হচ্ছে ট্রিটমেন্ট। অর্থাৎ ফাংশনাল স্কুলস অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে ট্রিটমেন্টের গভীরতা অত্যন্ত গভীরভাবে নির্মিত। ট্রিটমেন্ট কি জিনিস? ট্রিটমেন্ট হচ্ছে এমন একটি বিষয় যে বিষয়ে তাদের ধারণা এবং তাদের কাজটি অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত বা প্রভাবিত হয়। অর্থাৎ যে কোনো একটি কেসকে হাতে পাওয়ার পর সেই কেসটি সম্পর্কে সম্যক ধ্যান ধারণা এবং সম্যক
জ্ঞান ধারণা করায় আমাদের একটি সকলের একটি গুরুত্বপূর্ণ কাজ। মানুষের বিভিন্ন ধরনের প্রকৃতি এবং তার বিভিন্ন রকমের ব্যবহারের একটি অন্তঃতদন্ত এবং অন্তর্নিহিত পদ্ধতি সম্পর্কে, তাদের কাজটি সম্পর্কে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত হয়। ডিফারেন্স বিটুইন ডায়াগনস্টিক্স অ্যান্ড ফাংশনাল স্কুল। থিওরিজ অফ সোশ্যাল ওয়ার্ক, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের যে বিভিন্ন রকমের স্টেপগুলো আছে, সেই সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন রকমের যে স্টেপগুলো আছে, সেই স্টেপগুলো সম্পর্কে আমাদের ধ্যান ধারণা করার প্রয়োজন আছে। থিওরিজ অফ সোশ্যাল ওয়ার্ক, প্রথম থিওরি হচ্ছে সোশ্যাল থিওরি। সাইকো সোশ্যাল থিওরি, যেটা প্রপাউন্ডেড বাই সোশ্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আন্ডারগোয়িং আমাদের যে ফিলোসফি বা আমাদের যে ধারণা, যেটি আমাদের সোশ্যাল ওয়ার্ককে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে, সেটি হলো, সুতরাং এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত যে মানুষের প্রকৃতি এবং সোশ্যাল কেস ওয়ার্ক স্টাডির ক্ষেত্রে তার যে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটিগুলো তাদের কাজকে অনেক বেশি অগ্রসর বা অগ্রণী করে তোলে। সাইকোসোশ্যাল স্টাডির আরেকটি পার্ট হলো সাইকোসোশ্যাল স্টাডি। এই স্টাডি থেকে তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে। সাইকোসোশ্যাল স্টাডির ক্ষেত্রে তাদের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী যে পয়েন্টটি, সেটি হচ্ছে ট্রিটমেন্ট থিওরি। অর্থাৎ এই থিওরিতে আমরা দেখতে পাই যে তাদের বিভিন্ন কাজকর্ম যেগুলো আছে, সেই কাজকর্মগুলো তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তোলে। বিহেভিয়ার মডিফিকেশন থিওরি, পরবর্তীকালে আরেকটি পয়েন্ট আমাদের আলোচনা স্তরে এসেছে, সেটি হচ্ছে মানুষের বিহেভিয়ারাল অর্থাৎ ব্যবহারগত যে মডিফিকেশনস গুলো আছে, সেই মডিফিকেশনস থিওরিগুলো সম্পর্কে তাদের সম্যক জ্ঞান ধারণা করা। অর্থাৎ মডিফিকেশন থিওরি বেসড প্রিন্সিপালস এবং লার্নিং এর উপরে কাজ করে। টেকনিক্স অফ বিহেভিয়ার মডিফিকেশন, সিম্পল এক্সটেনশন, অর্থাৎ তাদের এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদের কাছে ধরা পড়ে যে প্রত্যেকটা কাজে একটা নির্দিষ্ট ধরন এবং প্রত্যেকটা কাজের একটা নির্দিষ্ট চাহিদা এবং নির্দিষ্ট আমাদের কাছে প্রকাশ পায়। সেন্টিমেন্টাল ডেস্টিনেশন, অর্থাৎ প্রত্যেকটা কাজের একটা নিরবিচ্ছিন্ন বা একটা সেন্টিমেন্টাল একটা ধারণা তৈরি হয়। এই সেন্টিমেন্টাল ধারণাগুলো সম্পর্কে তাদের কাজ এবং তাদের কাজ করার বিভিন্ন যে ধরন, সেটা আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত এবং ত্বরান্বিত করে। ফ্যামিলি থেরাপি, ফ্যামিলি ইজ এ সিস্টেম, একটা এমন সিস্টেম যেখানে কম্পোজড অফ 3 সাব সিস্টেমস, তিনটে ছোট ছোট ধারণাকে তৈরি করে। একটা হচ্ছে ম্যারেজ, আর একটা হচ্ছে প্যারেন্টহুড, আর একটা হচ্ছে সিবলিং। সেখানে কন্টিনিউ তাদের কাজ ত্বরান্বিত হয়। ফ্যামিলি থেরাপি এমন একটা সিগনিফিকেন্ট থেরাপি যেখানে সমস্ত কাজকে ত্বরান্বিত করার জন্য ফ্যামিলি থেরাপি, অর্থাৎ প্রত্যেকটা মানুষ সেটা ফ্যামিলি বা সিস্টেমের ক্ষেত্রে দুর্বল হয়ে পড়ে। এই ফ্যামিলি থেরাপির ক্ষেত্রে তার যেটা ফ্যামিলি একটা সিস্টেমস, যেখানে তিন ধরনের অ্যাক্টিভিটি তার মধ্যে নিমজ্জিত থাকে। প্রত্যেকটি অ্যাক্টিভিটি মানুষের কর্মপন্থা, তার কাজকর্ম করার ধরন, তার কাজকর্ম করার চিন্তা ভাবনা, সমস্ত কিছুকে বিশাল মাত্রায় ত্বরান্বিত করেছে। সুতরাং ফ্যামিলি থেরাপির মাধ্যমে একটা মানুষের কাজ করার ধরন এবং কাজ করার ধারণা অনেক বেশি মাত্রায় প্রভাবিত হয়। এটা ফ্যামিলি থেরাপির বৈশিষ্ট্য। ফ্যামিলি থেরাপি অত্যন্ত সিগনিফিকেন্ট, কারণ একজন মেম্বার অফ এ ফ্যামিলি ইজ এ ট্রাভেল। কোন কারণে সে যদি কোনো সমস্যার মধ্যে থাকে, তাহলে সেই সমস্ত সমস্যা ত্বরান্বিত এবং পর্যদস্ত বা পর্যবেক্ষিত হতে শুরু করে, তখন সমস্ত ভাবে তার ট্রিটমেন্ট শুরু হয়। সেটা কারণ একজন মেম্বার তার ফ্যামিলি থেরাপি ট্রাভেল বা প্রত্যেকটা প্যাটার্ন কি মেম্বার সে অ্যাফেক্টেড ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি তাদের কাজকে ত্বরান্বিত করে। একটা ফ্যামিলি থেরাপির মধ্যে অ্যাক্টিভিটি বিশালভাবে করে। সেলফ কন্ট্রোল থেরাপি, প্রত্যেকটা মানুষের একটা নিজস্ব কন্ট্রোল থেরাপি থাকে। থেরাপিটি একটি নির্দিষ্ট মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত করে তোলে। সেলফ কন্ট্রোল বা সেলফ ম্যানেজমেন্ট থেরাপি, এই থেরাপির মধ্যে দিয়ে তার কাজগুলো অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত হয়। সুতরাং
একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই থেরাপিগুলো তাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা প্রাণবন্ত। রোল থেরাপি একটি রোল, অর্থাৎ প্রত্যেকটা মানুষের একটা বিহেভিয়ারাল কনসেপ্ট পরিষ্কার। রোল থেরাপির মাধ্যমে তাদের কাজ এবং তাদের কাজ করার ধরন, তাদের কাজ করার পদ্ধতি সমস্তটাই বিভিন্নভাবে ত্বরান্বিত এবং বিভিন্নভাবে পর্যবস্ত বা পর্যাপ্তভাবে তাদের কাজের দুর্বলতাকে ছেড়ে নিয়ে আসে। এই কাজগুলো তাদের কাজ এবং সোশ্যাল কেস ওয়ার্কের ধারণাকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত করে তোলে, অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ত্বরান্বিত করে তোলে। প্রবলেম সলভিং থেরাপি, যে কোনো থিওরি, প্রবলেম সলভিং থিওরি অর্থাৎ যে কোনো থিওরির পিছনে সমস্যা সমাধানের একটি নিরবিচ্ছিন্ন ধ্যান ধারণা বা নিরবিচ্ছিন্ন একটি পদ্ধতি, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাকে প্রবলেম থিওরি বলা হয়ে থাকে। এই থিওরি, এই সিস্টেমটা ওয়াজ হেলেন হ্যারিসের মাধ্যমে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হয়। এই কাজ গভীর এবং অত্যন্ত নিমজ্জিত একটা পাঠ। যারা একটি জিনিস, তারা তাদের কাজ এবং তারা তাদের কাজ করার প্রসেসকে, তাদের প্যাটার্নকে অনেক অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত, অনেক বেশি মাত্রায় বিপর্যস্ত হয়ে পড়ে। সুতরাং এই জায়গা থেকে কাজ করার ধরন তাদের বিভিন্ন মাত্রায় ত্বরান্বিত এবং মানুষকে তার বিভিন্ন কাজের জন্য প্রভাবিত করে তোলে। এবারে আসা যাক মূল্যায়ন পদ্ধতি, অর্থাৎ প্রত্যেকটি কাজেরই একটা ড্রব্যাকস বা একটা নির্দিষ্ট চেতনা বা নির্দিষ্ট একটি পার্ট থাকে। প্রত্যেকটা কাজেরই একটি নির্দিষ্ট কাজ বা নির্দিষ্ট কাজ করার মূল্যায়ন। অর্থাৎ মূল্যায়নের প্রথম পাঠে, অর্থাৎ ফিডব্যাকের প্রথম পাঠে আমাদের যে বিষয়টিকে মূলত গুরুত্ব দেওয়া প্রয়োজন হয়ে পড়ে, সেটি হচ্ছে তাদের কাজ করার ধরন বা আমাদের কাজ করার যে পদ্ধতি। অর্থাৎ একজন রেসপন্সিবল সোশ্যাল ওয়ার্কার তার কাজ করার প্রসেসটিকে অনেক বেশি মাত্রায় নিমজ্জিত এবং অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে তুলবেন। অর্থাৎ কাজ করার সময় তারা যে প্ল্যানটি, অর্থাৎ যে ক্লায়েন্টের বিভিন্ন পদ্ধতিগুলো সম্পর্কে সে যে বিভিন্নভাবে ত্বরান্বিত করবেন, সেটা সম্পর্কে তার ধ্যান এবং তার পরিষ্কার একটি ছবি তৈরি হবে। সুতরাং এই জায়গা থেকে একটা বিষয় যেটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীরভাবে তাদের নিমজ্জিত হয়ে পড়ে বা নিমজ্জিত হয়ে থাকে বা তার মধ্যে গভীরভাবে সংঘবদ্ধ হয়ে পড়ে, সেটা হচ্ছে মূল্যায়ন। অর্থাৎ মূল্যায়ন বা ফিডব্যাক সমাজের প্রত্যেকটি কাজ করার পিছনে একটা নির্দিষ্ট মূল্যায়ন বা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা ও গতিপ্রকৃতি সমাজে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভিন্ন ধারণকে পোষণ করে চলেছে। সেগুলো সম্পর্কে তার কাজ এবং তার বিভিন্ন ধারণা যা তার কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করেছে। সমাজের প্রতিটি ক্ষেত্রে মানুষ যেমন তার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিকে এবং বিভিন্ন রকমের শিল্পকলাকে ছড়িয়ে দিতে সক্ষম হয়, ঠিক তেমনই সে তার বিভিন্ন কাজকে বিভিন্ন মাধ্যমকে বিভিন্নভাবে ত্বরান্বিত করে তোলে। সুতরাং একথা মাথায় রাখতে হবে যে সমাজের প্রবলেম থিওরি বা সোশ্যাল কেস ওয়ার্ক স্টাডি, অর্থাৎ কেস ওয়ার্ক স্টাডির ক্ষেত্রে প্রথমেই কেসটি সম্পর্কে অ্যানালিসিস করা, তারপর কেসটি ডায়াগনোসিস, তারপর সেটা সম্পর্কে একটা বিস্তীর্ণ প্রভাব বা বিস্তীর্ণ একটা চিন্তা ভাবনা, সব কিছু তাদের কাজকে বা তাদের পদ্ধতিকে ত্বরান্বিত করে। সুতরাং কাজ বা পদ্ধতি ত্বরান্বিত করার পিছনে তাদের যে মূল যে বিষয়বস্তু, সেটা হল কাজকে সকলের কাছে গ্রহণযোগ্যতা বা গ্রহণযোগ্য করে তোলে। এই জায়গা থেকে তাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে এবং সংঘবদ্ধ করে, এবং এটি হল তার বিভিন্ন মূল্যায়নের বিভিন্ন কাজের একটি নির্দিষ্ট রূপরেখা। অর্থাৎ মূল্যায়নের শেষ প্রান্তে এসে আমরা যে বিভিন্ন ডিফারেন্স বা বিভিন্ন যে কাজকর্মগুলো বা রিলেটেড অ্যাক্টিভিটিগুলো একজন সোশ্যাল ওয়ার্কারে দেখতে পাই, সেই সোশ্যাল ওয়ার্কারের অ্যাক্টিভিটিগুলোর মধ্যে প্রথম যে তার গুরুত্বপূর্ণ থাকে, সেটি হচ্ছে একটা গুড ওয়েদার বা অ্যাটমসফিয়ার বা
কেয়ারি অ্যাটিটিউড তৈরি করা। এই কেয়ারি বা গুড অ্যাটিটিউড তার সমস্ত কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে তোলে এবং কাজ করার স্পৃহাকে মানুষের মধ্যে সংঘবদ্ধ করে তোলে। এই ক্ষেত্রে কমিউনিকেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করে। অর্থাৎ কমিউনিকেশন পদ্ধতির মধ্যে দিয়ে মানুষ তার বিভিন্ন অ্যাক্টিভিটিকে সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে দেয়। সেখানে কমিউনিকেশন একটি অতি গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটি কাজ, যে কাজটি তার সমস্ত মূল্যায়নকে নিয়ন্ত্রিত করে তোলে। অর্থাৎ এই ক্ষেত্রের মধ্য দিয়ে তার কাজ এবং তার বিভিন্ন অ্যাক্টিভিটি অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা প্রভাব বিস্তার করে। আমাদের এই কথা মনে রাখতে হবে যে মূল্যায়ন এমন একটি বিষয়, একটি নির্দিষ্ট কাজ, তার বিভিন্ন কাজ করার স্পৃহা বা কাজ করার পদ্ধতি সমস্তটাই তার মধ্যে সীমাবদ্ধ। এটি হলো মূল্যায়ন। সুতরাং মূল্যায়ন যে মানুষের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করে তোলে সেটা সম্পর্কে একটি ধ্যান ধারণা অবশ্যই পাওয়া যায়। এটা মাথায় রাখতে হবে যে আমাদের সোশ্যাল কেস স্টাডি মূল্যায়নের ক্ষেত্রে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রতিটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে নিমজ্জিতভাবে মানুষ যে একটা নির্দিষ্ট কাজের মধ্যে দিয়ে যায়, সেই কাজের মধ্যে দিয়ে তার বিভিন্ন কাজকে সকলের কাছে ছড়িয়ে দেওয়ার মধ্যে তার যে ধারণা বা যে পদ্ধতি তারা খুঁজে পায় তা যথেষ্ট গুরুত্বপূর্ণ রূপ নেয়। এই জায়গা থেকে শুরু করে মানুষের কাজ করার যে প্রেরণা তার সংঘবদ্ধতা রূপ আসে। সুতরাং আমাদের এই বিষয়টি অবশ্যই মনে রাখতে হবে যে মূল্যায়নের স্তরে আমরা যখন গেছি তখন এই বিষয়টি আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। পরবর্তীকালে লাস্ট অংশটি সেটা হচ্ছে উপসংহার। অর্থাৎ এই অংশে আমরা এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে নিমজ্জিত করতে পারবো যে তাদের কাজ এবং তাদের পদ্ধতি সমস্তটাই তাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে। আলোচনার প্রাথমিক স্তরে আমরা যে বিষয়টি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে আলোচনার এই স্তরটি আমাদের কাজকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত এবং প্রভাবিত করেছে। এই জায়গা থেকে শুরু করে তাদের কাজটি তারা বিভিন্নভাবে কমপ্লিট করার চেষ্টা করেন। একজন নির্দিষ্ট সোশ্যাল ওয়ার্কার তার বিভিন্ন পদ্ধতির মাধ্যমে সোশ্যাল ওয়ার্ককে গভীর এবং গুরুত্বপূর্ণভাবে কাজের মূল্যায়ন হিসেবে করে তোলে। সুতরাং এই কথা মাথায় রাখতে হবে যে মূল্যায়ন এবং উপসংহার এটি তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং আজকের বিষয়বস্তু আমাদের